উনুন টেস্ট অফ বেঙ্গল, সব থেকে সহজ পদ্ধতিতে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। শুরু করছি আজকের রান্না। আজকেও থাকছে নতুন একটা রেসিপি, তিল চিকেন। যে তিল দিয়ে আমরা পিঠে বানাই সেই তিল দিয়ে আজ রান্না হবে চিকেন কষা। ভিডিওটা আপনারা দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিল চিকেন বানানোর জন্য কড়াইতে আমি 1 কাপ তেল গরম করে তাতে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আর জিরে আদা বাটা। আমি আজ 1 কেজি চিকেন রান্না করব। 1 কেজি চিকেনের জন্য এখানে আমি 5টা পেঁয়াজ আর 2টো রসুন বেটে নিয়েছি। বেটে রাখা পেঁয়াজ রসুনের সাথে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ জিরে আদা বাটা আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো বা মশলাগুলো আমরা এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। সব মশলা মোটামুটি 5 মিনিট ভাজার পর ধুয়ে রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি। খুব কম উপকরণে এত সুস্বাদু একটা রান্না হতে পারে এবং এত ইউনিক একটা রান্না হতে পারে, যতক্ষণ না আপনারা ট্রাই করছেন ততক্ষণ বুঝতে পারবেন না। এই রান্নাটা উনুন টেস্ট অফ বেঙ্গলের একেবারেই নিজস্ব রেসিপি। তাই তিল চিকেন নামটা শুনে আপনারা ঘাবড়ে যাবেন না। আপনারা ভরসা রেখে এই রান্নাটা একদিন অবশ্যই ট্রাই করতে পারেন, এই আশ্বাস আমি দিচ্ছি। মশলার সাথে চিকেনটা আমরা এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা সরিয়ে একটু নাড়িয়েও নিতে হবে যাতে তলায় ধরে না যায়, আর কষানো পর্যন্ত আঁচ একেবারে কমানো থাকবে। বাজারে 2 ধরনের তিল পাওয়া যায়, কালো তিল এবং সাদা তিল। কালো তিল এই রান্নায় ব্যবহার করা যাবে না, লাগবে সাদা তিল। রান্নার জন্য আমি 1/2 কাপ মতন একটা ছোট সাইজের কাপের 1/2 কাপ তিল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়। তারপর আমি সেটা বেটে নিয়েছি। এই তিল বাটাটা যতখানি মসৃণ হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। মশলার সাথে মাংস প্রায় 15 মিনিট কষিয়ে নেবার পর আমি তার মধ্যে বেটে রাখা তিলটা দিয়েছি। আর তিল বাটা দেবার পর আমি আরও প্রায় 15 মিনিট মাংসটা কষিয়ে নেব, তবে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে, আর প্রয়োজনে অল্প অল্প জল দিতে হবে যাতে মশলা তলায় পুড়ে না যায়। এই রান্নাটা খুব ঝোল ঝোল হবে না, একেবারে কষানোর মতন হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আমি এই রান্নায় সর্ষের তেল, হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে করতেই পারেন, যেহেতু তিলের রং সাদা তাই আমি এই রান্নাটা সাদাই পছন্দ করেছি। রান্না হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি যে চিকেন থেকে তেল ছেড়ে এসেছে এবং চিকেন খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এই রান্নায় গরম মশলার গুঁড়ো দেবেন না, দিয়ে দেবেন 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। আর সম্ভব হলে নামানোর সময় দিয়ে দেবেন কিছুটা পেঁয়াজ পাতা কুচি করে, এতে করে সুন্দর একটা গন্ধ আসে। আর উপর থেকে ছড়িয়ে দিন আরও কিছুটা পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা, এতে করে দেখতেও খুব ভালো লাগবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন প্রিয়জনদের সাথে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।